ইরানের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি চীনের। বিরোধী জোটের ঐক্যমত্যের বিরুদ্ধে লড়বেন নেতানিয়াহু। আফগান শান্তি চুক্তি না হলে পাশের দেশেও বিশৃঙ্খলা দেখা দেবে ইমরান খান। সৌদি যুবরাজের সঙ্গে পেন্টাগন প্রধানের বৈঠক। চীন ইস্যুতে ট্রাম্পের মতোই নিষেধাজ্ঞায় মাতলেন বাইডেন। বেসামরিক নাগরিকদের হত্যার দায় স্বীকার করল মার্কিন সেনাবাহিনী। চীনের বিরুদ্ধে ড্রোন এবং রোবট নিয়োগ করা হবে দক্ষিণ কোরিয়া। সামরিক সহযোগিতা নিয়ে ইরান রাশিয়া আলোচনা। ফিলিস্তিন থেকে ইসরায়েলের উৎখাতে মুসলমানদের ঐক্যবদ্ধ হতেই হবে হুতি। সৌদি আরবই ফ্রান্সের প্রধান অস্ত্র ক্রেতা। ইরানের ভোটের অধিকার কেড়ে নিয়েছে জাতিসংঘ, জাভেদ জারিফ। রাশিয়ার পদক্ষেপ মোটেই গ্রহণযোগ্য নয়, জাপান। চীন থেকে করোনা আনছে বিড়াল কবুতর, গুলি করে হত্যার নির্দেশ দিলেন কিম। চীনের কাছে এবার $10 ট্রিলিয়ন ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের। ইসরায়েলের নতুন সরকারে আরব মুসলিমদের রামদল। এবং সবশেষে থাকছে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেবে মিয়ানমার ঐক্য সরকার। চীন বলছে ইরানের উপর আমেরিকার পক্ষ থেকে আরোপ করা সমস্ত অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত। ইরানের উপর আমেরিকা যে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছে তারও নিন্দা জানিয়েছে বেইজিং। তারা বলেছে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে যে বিতর্ক ও দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তার মূল কারণ হলো আমেরিকা। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েইনবিন বৃহস্পতিবার রাজধানী বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেছেন। ইসরায়েলে এক যুগ ধরে ক্ষমতা থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে জোট বেঁধেছে বিরোধী দলগুলো। নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র 1 ঘন্টা আগে নতুন জোট সরকার গঠনে ঐক্যমত্যে পৌঁছানোর ঘোষণা দেন দেশটির প্রধান বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ। এই জোটে মধ্যপন্থী, ডানপন্থী ও বামপন্থী সবাই রয়েছে। তারা একটি চুক্তি করে নেতানিয়াহুর ক্ষমতা শেষ করতে যাচ্ছেন, কিন্তু আশা ছাড়ছেন না নেতানিয়াহু। বসে নেই তিনি। বিরোধীদের এই ঐক্যমত্যের চুক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন। রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নেতানিয়াহু টুইটারে বিরোধী জোটের সমালোচনা করে বলেছেন, ডানপন্থী দলের যেসব আইন প্রণেতা ভোটে নির্বাচিত হয়েছে তাদের প্রত্যেকেরই এই বিপজ্জনক বামপন্থী সরকারের অবশ্যই বিরোধিতা করা উচিত। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আফগানিস্তানের যুদ্ধরত দলগুলো যদি শান্তি চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হয় তবে যুক্তরাষ্ট্র ও জোট বাহিনীর সেনা প্রত্যাহারের পর সংঘাত পীড়িত দেশটির প্রতিবেশী দেশগুলোতেও বিশৃঙ্খলা দেখা দেবে। যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে প্রায় অর্ধেক সেনা কমানোর ঘোষণা দেওয়ার একদিন পর প্রধানমন্ত্রী ইমরান খান এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। পেন্টাগন বিবৃতির মাধ্যমে জানিয়েছে, গুরুত্বপূর্ণ সেই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা এবং জনগণকে রক্ষায় সৌদি আরবের পাশে থাকার প্রতিশ্রুতির উপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, আঞ্চলিক নিরাপত্তা, বিশেষ করে ইয়েমেন যুদ্ধের সমাপ্তি এবং সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে চলমান দ্বিপাক্ষিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন অস্টিন এবং প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এশিয়ার পরাশক্তি চীন ইস্যুতে পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের পথে হাঁটছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। নিরাপত্তার জন্য হুমকির অজুহাত এনে চীনের কয়েক ডজন প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মার্কিন নাগরিকদের বিনিয়োগের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন তিনি। এর মধ্যে টেলিকম জায়ান্ট হুয়াউ রয়েছে বলেও জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম বিবিসি নিউজ। নতুন এই নিষেধাজ্ঞার বিষয়ে হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার আওতায় ছিল চীনের 31টি প্রতিষ্ঠান, এখন সেটা বেড়ে হবে 59টি। গত বছর বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে অনিচ্ছাকৃতভাবে 23 জন বেসামরিক নাগরিককে হত্যার দায় স্বীকার করেছে মার্কিন সেনাবাহিনী। তবে এই সংখ্যাটা বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান দ্বারা প্রকাশিত মৃত্যুর সংখ্যার থেকেও কম। বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে আরব নিউজ।
সম্প্রতি চীনের অবৈধ মাছ ধরাকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়া গুরুতর অভিযোগ এনেছে। এর প্রসঙ্গে দক্ষিণ কোরিয়ার মহাসাগর ও মৎস্যমন্ত্রী মুন সিওং হাইওক বলেছেন, চীনের অবৈধ মাছ ধরাকে অবশ্যই সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে। নজরদারি বাড়ানোর জন্য শীঘ্রই ড্রোন এবং রোবট নিয়োগ করা হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জেনারেল হেজ্জাতুল্লাহ কুরেইশি রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ফোমিনির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করেছেন। রাশিয়ার রাজধানী মস্কোয় দুপক্ষ গতকাল আলোচনায় বসে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুপক্ষ চলমান সামরিক ও কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা করে। এছাড়া দুই উপমন্ত্রী আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মতবিনিময় করেন। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল হুতি বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইহুদিবাদী ইসরায়েলকে উৎখাত করার জন্য পুরো মুসলিম বিশ্বকেই অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। ইয়েমেনের রাজধানী সানা থেকে গতকাল টেলিভিশনে দেওয়া বক্তৃতায় আব্দুল মালেক আল হুতি মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এই আহ্বান জানান। একই সঙ্গে তিনি ইহুদিবাদী ইসরায়েলের সরকারকে সম্পূর্ণভাবে বয়কট করার জন্য মুসলিম বিশ্বের প্রতি অনুরোধ রাখেন। সৌদি আরব গত বছর ফ্রান্স থেকে 70 কোটি 40 লাখ ইউরোর অস্ত্র কিনেছে। করোনা ভাইরাসের মহামারী এবং আরও অন্য কিছু কারণে ফ্রান্সের অস্ত্র বিক্রির পরিমাণ শতকরা 41% কমে যাওয়ার পরও প্রধান অস্ত্র ক্রেতা হিসেবে রয়ে গেছে সৌদি। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় জাতীয় সংসদে উপস্থাপিত অস্ত্র বিক্রি সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছে, 193 সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে তার দেশের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে এই বিশ্ব সংস্থা। অথচ আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরান খাদ্য ও জরুরি ওষুধপত্র কিনতে পারছে না, সে বিষয়টি উপেক্ষা করে চলেছে জাতিসংঘ। গতকাল সন্ধ্যায় জাভেদ জারিফ এক টুইটার পোস্টে বলেন, কাগজে কলমে জাতিসংঘ ইরানকে তার ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করল। ইরানকে ভোটের অধিকার ফিরে পেতে হলে 1,26,51,000 ডলার পরিশোধ করতে হবে। এ সম্পর্কে জাভেদ জারিফ তার টুইটারে লেখেন, ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদের বিষয়টি জাতিসংঘ মোটেই বিবেচনা করেনি। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান খাদ্য কেনার মতো জরুরি কাজে অর্থ ব্যয় করতে পারছে না, সে বিষয়টিও উপেক্ষিত থেকে গেছে। জাতিসংঘ সনদের 19 নম্বর অনুচ্ছেদ অনুসারে যেসব দেশ 2 বছর জাতিসংঘে বার্ষিক চাঁদা দিতে ব্যর্থ হবে, সাধারণ পরিষদে তাদের ভোটের অধিকার বাতিল হবে। এই কারণেই ইরান, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ক্যামরুস, কঙ্গো, লিবিয়া, নাইজার, সাও তোমে অ্যান্ড প্রিন্সিপ, দক্ষিণ সুদান এবং জিম্বাবুয়ের ভোটের অধিকার বাতিল হয়েছে। রাশিয়ার হাতে আটক হওয়া মাছ ধরার জাহাজ ও ক্রু সদস্যদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জাপান। বৃহস্পতিবার জাপান এই আহ্বান জানিয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ইয়েনি সাফাকের এক প্রতিবেদনে বলা হয়েছে। কিম জং উনের নিষ্ঠুরতার কথা প্রায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়। এবার নতুন এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার বিরুদ্ধে। সবশেষ তিনি যে আদেশ দিয়েছেন তাতে নিষ্ঠুরতার মাত্রা আগের যে কোনো সময়কে ছাড়িয়ে গেছে। অন্য দেশের সীমান্ত পার হয়ে কোনো বিড়াল বা কবুতর উত্তর কোরিয়ায় প্রবেশ করলে তা হত্যা করার নির্দেশ দিয়েছেন তিনি। এমন নির্দেশনায় কিম দাবি করেন, সীমান্ত পেরিয়ে চীন থেকে উত্তর কোরিয়ায় করোনা ভাইরাস নিয়ে আসছে বিড়াল ও কবুতর। করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনকে দোষারোপের নতুন নয়। এবার ক্ষতিপূরণ বাবদ চীনের কাছ থেকে $10 ট্রিলিয়ন দাবি করেছেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরিয়ে নতুন সরকার গঠন করতে জোট তৈরি করেছে 8টি বিরোধী দল। এ দলের ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হয়েছে আরব ইসলামের রাম দল। মিয়ানমারের সামরিক জান্তাকে সরিয়ে ক্ষমতায় যেতে পারলে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সম্মানে ফিরিয়ে নিয়ে তাদের নাগরিকত্বের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের একটি ছায়া সরকার। গত বৃহস্পতিবার মিয়ানমারের একটি ছায়া সরকার রোহিঙ্গা সংখ্যালঘুটিকে ভবিষ্যৎ গণতান্ত্রিক মিয়ানমারের নিপীড়িত মুসলিম সম্প্রদায়ের নাগরিকত্ব এবং প্রত্যাবাসন প্রতিশ্রুতি দিয়ে জান্তা উৎখাতের সহায়তা করার আহ্বান জানিয়েছে। মিয়ানমারের জান্তা বিরোধী জাতীয় ঐক্য সরকার তাদের সম্ভাব্য সংখ্যালঘু নীতি নিয়ে 3 পৃষ্ঠার এক বিবৃতি প্রকাশ করেছে। এতে সামরিক জান্তাকে ক্ষমতাচ্যুত করতে রোহিঙ্গাদের আহ্বান জানিয়েছে ইউএনইউজি।
এর পাশাপাশি দেশটিতে বিদ্যমান 1982 সালে বিতর্কিত নাগরিকত্ব আইন সংশোধন করে মিয়ানমারে জন্ম নেওয়া সবাইকে বা বিশ্বের যে কোনো স্থানে জন্ম নেওয়া বার্মিজ নাগরিকের সন্তানদের পূর্ণ নাগরিকত্ব দেওয়ার অঙ্গীকার করেছে এনইউজি।